ওয়াকারুজ্জামান শিয়ারের বাচ্চা ও যদি কেউ আসে তাকে সহকারে ঢুকে দেবে ইনশাআল্লাহ। এই বাংলাদেশে 5ই আগস্টের পরে যা হয়েছিল তা হয় শুধু একমাত্র আসিফ নজরুল, আর দ্বিতীয় সবচেয়ে 1 নম্বর পার্সন হলো ওয়াকারুজ্জামানের কারণে। বাংলাদেশ সেনাবাহিনীকে বলছি, আপনাদেরকে যে এই অকথ্য ভাষায় গালাগালি করছে, আপনাদের একটু গায়ে লাগে না? একটু ব্যক্তিত্বে লাগে না? এই জঙ্গিরা আজকে আপনাদেরকে গালি দিচ্ছে, আমাদের গর্বের সেনাবাহিনীর ইমেজ ধ্বংস করতেছে, তাদেরকে অকথ্য ভাষায় গালি দিচ্ছে, আপনাদের ব্যক্তিত্বে আপনাদের একটু খারাপ লাগে না? মুক্তিযোদ্ধাদেরকে জায়গায় জায়গায় অপমানিত করছে, বাংলাদেশকে ধ্বংসের খেলায় মেতে উঠছে, আপনাদের একটু কষ্ট লাগে না? বাংলাদেশের ইমেজটা তারা মব সন্ত্রাসের মাধ্যমে বহির্বিশ্বে ধ্বংস করে দিচ্ছে, বাংলাদেশের ইমেজ বলতে আর কোনো কিছু নাই। আপনাদের একটু গায়ে লাগে না এই দেশটা যে ধ্বংস হচ্ছে? একটু গায়ে লাগে না? আমি পার্সোনালি আপনাদেরকে অনেক ভালোবাসতাম, কিন্তু এখন আর ভালোবাসি না আপনাদের কর্মকাণ্ডে, আপনাদের উদ্দেশ্যনীয়তার কারণে। আওয়ামী লীগ ধরে ধরে মারছে, আপনাদের একটু কষ্ট লাগছে না? আমাদের কথা বাদ দেন, বাংলাদেশটাকে তারা ধ্বংস করতেছে। এই যে ব্যারিস্টার পদের মতো একটা বাস্টার্ড, একটা রাষ্ট্রদ্রোহী, সে ক্যান্টনমেন্ট উড়াই দেওয়ার কথা বলে, আপনাদের একটু তো গায়ে লাগে না? এই যে জঙ্গিরা সেনাবাহিনীর সম্মান নিয়ে ছেলা খেলা করছে, আপনাদের একটু লজ্জা হয় না? লজ্জা হয় না আপনাদের? ওয়াকারুজ্জামান সাহেব, আপনি কি চুরি পরে বসে আছেন নাকি? আপনার কি একটু লজ্জা হয় না? বাংলাদেশের যে ইমেজ ধ্বংস হয়ে যাচ্ছে, দেশের অর্থনীতি ধ্বংস, সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে, একটুও লজ্জা লাগে না ওয়াকারুজ্জামান সাহেব? আপনার ব্যক্তিত্বে লাগে না? এই সেনাবাহিনীর ইমেজটা ধ্বংস করে ফেলছেন।